আজ হলো ডিসেম্বরের 19 তারিখ, বৃহস্পতিবার। তো আজ আমার অফিসে ভাত দিতে হবে, সেজন্য আমি সকাল সকাল আমার কাজ শুরু করে দিয়েছি। এক পাশে মাছটা ভাজতে বসিয়েছি, আরেক পাশে উচ্ছে ভাজি বসাবো। সেজন্য একটু পেঁয়াজ দিয়ে লবণ আর হলুদ, আর কিছু না, আর উচ্ছে আলুটা ভেজে নেব। এবার উচ্ছে ভাজিতে আমি ঝাল দিই না, আমার ভালো লাগে না। উচ্ছে ভাজিটা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ওলকপি আর আলু। এটা সরপুরি মাছ দিয়ে রান্না করব, আর বড়িও দেবো এটাতে। শীতের যে কোনো সবজি আর সাথে বড়ি, এত যে স্বাদ! গরমের সময় কিন্তু বড়ি খাওয়া যায় না, কিন্তু শীতের সময় বড়িটা আমার খুবই মজা লাগে। উচ্ছে ভাজিটা হয়ে গেছে। কালকে রাতের একটু ডাল ছিল, আমি সেটা একটু গরম করে নেব, আর সেই সাথে দুধও গরম করতে হবে। তো টেবিলে সব খাবার দাবার দিয়ে দিয়েছি। এখানে আছে ওলকপি, আলু, বড়ি আর সটপুটি মাছ, উচ্ছে আলু ভাজা, আর এখানে কালকের একটু মাংস আছে। এখানে আছে দুধ, আর এখানে আছে ডাল। ডাল আর একটু মাংস নেবে, আর দুধটা দিয়ে সকালে খাবে। আর দুপুরের জন্য ভাত আছে, ওলকপির তরকারি, আর উচ্ছে আর আলু ভাজা। আজকে আবার রাতের রান্না করতে হবে। দুপুরের রাতে এক জিনিস খেতে আসলে ভালো লাগে না। যেদিন মাংস রান্না করি সেদিন আবার মাংসটা থেকে যায়, কিন্তু যদি রান্না না করি তাহলে আমি দুপুরের আর রাত্রের তরকারি আলাদা আলাদাই রান্না করি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে। এবার আমার রাতের রান্না করতে হবে। বিকালের দিকে বা রাত্রে আমার রান্না করতে একদম ভালো লাগে না। তো এখন ওই 10:30 11টার মতো বাজে হয়তো। তো আমি এখানে কাঁচা টমেটো ভাজি করব, আর পুঁই শাকের ডিম দিয়ে মাছ রান্না করব। তো একটু রসুন আর একটু পেঁয়াজ ভাজতে বসিয়েছি, আর এদিকে মাছটা একটু নেড়ে চেড়ে দিই, তা নাহলে আবার পুড়ে যাবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা টমেটো আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচা টমেটো খাওয়া মনে হয় এই শেষ। এখন তো টমেটো পাকা শুরু করেছে, আর হয়তো বাজারে উঠবে না। আর দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। গত বছর আমার গাছে অনেক টমেটো হয়েছিল, এবছর আমি আর টমেটো গাছ লাগাতে পারিনি, সেজন্য বাজার থেকে কিনে খেতে হচ্ছে। ওদিকে মাছটা ভেজে আমি তুলে নিয়েছি, মশলাটাও একটু ভেজে নিচ্ছি। আর এবার পুঁই শাকের ডিম আর সাথে একটা আলু দিয়েছি, সেটাই দিয়ে দিলাম। শীতের সময় সব কিছুতেই নতুন আলু, না হলে মনে হয় যেন স্বাদটা পাওয়া যায় না। শীতের সময় সবজি খেয়েই মজা, সব সবজি ভালো লাগে খেতে। টমেটো এখনও অনেকটাই বাকি হতে, এখনও শক্ত শক্ত আছে, তো আমি আরও ঢাকা দিয়ে দেব। আর এদিকে পুঁই শাকের ডিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু গরম পানি বসিয়েছিলাম দেবো, তাই পানিটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিই। তরকারিতে গরম পানি দিলে কিন্তু রান্নাতে কম সময় লাগে আমার মনে হয়, কিন্তু সবসময় আসলে এই দেওয়াটা মানে সুযোগ হয় না দেওয়ার। দুই চুলাতেই দেখা গেল রান্না বসানো আছে, তো ঠান্ডা পানি দিতে হয়। আর সেই সাথে মাছগুলোও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো, নামানোর আগে শুধু একটু জিরা গুঁড়া দেবো আমি, ব্যাস হয়ে যাবে।
আর এখানে টমেটো ভাজিটা হয়ে গেছে, কত অল্প হয়ে গেছে ভাজিটা। এই রান্নাটাও হয়ে গেছে। এখন টমেটো ভাজির কড়াটা আমি আর আজুর করবো না, ওভাবেই থাকুক। শুধু পুঁই শাকের ডিমটা আজুর করবো আর এই কড়াটা ধুয়ে নেব। কারণ রাতে তরকারি গরম করার সময় তো একটা কড়া লাগবেই, ডবল ডবল করে কেন ধুতে যাব। তো এই হলো আমার পুঁই শাকের ডিম রান্না করা। এখন বেজে গেছে সন্ধ্যা 6টার মতো। তো রাতে চালটা ভিজিয়ে রাখলাম আর আজকের দিনটা এভাবেই কাটলো।